আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ধান ও গমের উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। গতকাল সুনামগঞ্জের সদরের হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করে কৃষি উপদেষ্টা বলেন, এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। তিনি জানান, এবার ধানের ক্রয়মূল্য কেজি ৩৬ টাকা, চালের ক্রয়মূল্য ৪৯ টাকা ও গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আফসার ছাড়া পেয়েছেন। আজ শুক্রবার সকালে রামু থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। গতকাল সকালে উপজেলার কাউরখুপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আব্দুল গনি মাঝির বাড়ি থেকে স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। নুরুল আফসার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের বাসিন্দা। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমনকান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরুল আফসারের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। চকরিয়ার বদরখালী বাজারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি পরিবারকে ৫,০০০ টাকা করে এই অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ রুবেল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে বদরখালী ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় অগ্নিকাণ্ডে ৯টি বসতবাড়ি পুড়ে যায়। কক্সবাজার টেকনাফ মহাসড়কের ৩১ কিলোমিটার সড়ক, ৫টি ব্রিজ ও ১৬টি কালভার্টের পুনর্নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পসমূহের ৯০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থবছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার উপবিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সি এ তথ্য নিশ্চিত করে জানান, প্রকল্পসমূহের কাজ শেষ হলে টেকনাফ থেকে ১ ঘন্টারও কম সময়ে জেলা সদরে যাতায়াত করা সম্ভব হবে। পাশাপাশি টেকনাফ উপজেলার উৎপাদিত পণ্য, বন্দরের আমদানিকৃত মালামাল ও সাগর থেকে আহরিত হিমায়িত মাছ দ্রুত সময়ে দেশের অভ্যন্তরে পাঠানো সম্ভব হবে। ২৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৪৪,০০০ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দুপুরে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস ওয়াইকং বিজিবি চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বাক্সে করে পাচারের সময় ইয়াবাগুলো জব্দ করা হয়। পরে বাস চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে বেলাল নামের এক যাত্রীকে চিহ্নিত করে আটক করা হয়। আটক বেলাল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিলবনিয়া পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা তো সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৪টা ১৯ মিনিটে, চলবে রাত ১০টা ২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১০টা ২ মিনিটে, চলবে রাত ৪টা ৩১ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৪টা ৩১ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।